শ্রীরাম নবদ্বীপ মাঝে নবদ্বীপের অগণিত অসংখ্য ভক্ত মণ্ডলীর সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার পুলিনে বৈকাল বেলায় এক অভিনব অভূতপূর্ব বিনোদ খেলা প্রভু ভক্ত সঙ্গে আরম্ভ করিল। যে খেলাটা ভগবান ইতিপূর্বে আবির্ভূত হয়ে সত্য ত্রেতা দাপর কোনো কালে কোনো যুগে খেলেনি, সেই খেলাটা কলিযুগে এসে আরম্ভ করিল প্রভু। তাহলে অন্যান্য যুগে খেলেনি, কলিতে এসে আরম্ভ করলে প্রতিযোগী খেলার মাঝে আর কলি খেলার মাঝে ব্যবধান কোথায়? এই খেলার বৈশিষ্ট্য কি? খেললো প্রভু কিসের খেলা? যেমন দাপর যুগে খেলেছিল, দাপর যুগের খেলা আর কলি যুগের খেলা এক না, পার্থক্য কোথায়? তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ অনুসন্ধান করে জানিয়ে গেল, দাপর যুগে খেলেছিল ভগবান শ্রীকৃষ্ণ জয় পরাজয়ের খেলা। কারো জয় হতো, কারো পরাজয় হতো। আমরা বিশ্ব চরাচর মাঝে জাগতিক অনেক খেলা খেলে থাকি। দেখবে এই জাগতিক খেলার মাঝেও জয় পরাজয় নির্ধারণ থাকে, কারো জয় কারো পরাজয়। কিন্তু আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু সংসার মাঝে এসে যে খেলা আরম্ভ করলেন, এই খেলায় সংসারে কারো কোনোদিন পরাজয় হয় না, এখানেই ব্যবধান। অন্যান্য যুগে খেলেছিল জয় পরাজয়ের খেলা, কিন্তু কলিতে এসে যে খেলা আরম্ভ করলেন, এই খেলায় কারো পরাজয় নেই। সংসার ভ্রমণ করিতে করিতে কদাচিৎ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে এই খেলার সৌভাগ্য হয়, যদি ভাগ্যগুণে কেউ খেলিতে পারে, তার জীবনে জয় অবধারিত। কারণ কি? কারণ অনন্ত কোটি কলি কৌরশীল সমগ্র প্রতি জীবকে চিরতরে জয়ী করবার তরেই প্রভু সংসার মাঝে জয়ের খেলাটা আরম্ভ করেছিলেন। এখানে আমরা সবাই যাতে চিরতরে জয়ী হতে পারি, খেলতে পারলে আপনার জীবনে জয় অবধারিত, জয় হবে। যদি ভাগ্যগুণী খেলতে পারেন তবে এই খেলাটা জীবনে বড় সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যে সুকর্ম সুকৃতির জীবনে প্রয়োজন। শাস্ত্র বিধান দিলেন সংসারে পূর্ব জন্মের সুকৃতি গুণেই হোক, ইহ জন্মে আপন আপন সদ্গুরুর কৃপা গুণেই হোক। যদি কেউ খেলিতে পারে, পূর্বের সুকৃতি কেমন দেখবেন অনেক মানুষের জীবনে পূর্ব জন্মের সুকর্ম সুকৃতিটা উপার্জিত থাকে। বাস্তবিক প্রমাণ দেখবেন অনেকে ছোটবেলা হতে কৃষ্ণ অনুরাগী হয়, ভজন পথে আসে, সাধু সঙ্গ করে, সাধুর চরণ ধুলায় গড়ি গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে গায়। এটা পূর্বের সুকর্ম উপার্জিত তার ভজনের পূর্ণ ফল।
কষ্ট, ভালোবাসা, অনুরাগ, ভক্তি, প্রেম, শ্রদ্ধা এগুলো উদয় হয় না। ভগবানের নামে প্রাণ কাঁদে না, কারণ সমাজের জ্ঞান, প্রতিষ্ঠা, বিদ্যা, কুল, মান, যশ, খ্যাতি, পাণ্ডিত্য সকল দিকে অগ্রসর হতে পারলেও কৃষ্ণ ভজনের পথে, কৃষ্ণ সাধনার পথে অগ্রসর হতে পারি না। ভজনের রাস্তাটা অনেক পিছনে পড়ে আছে। তাহলে এটা হলো পূর্বের স্বীকৃতি। এটা চৈতন্য চরিতামৃত বলে গেছি কথাটা। পূর্ব জন্মে থাকে যদি জীবনে কারো বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম তার কাছে লাগিবে মধু। যাদের পূর্বে বীজের অঙ্কুর আছে, অভ্যাস আছে, যাদের উপার্জিত আছে, তাহলে এটা পূর্বের স্বীকৃতি গুণেই হয়। আর ইহ জগতে আপন আপন সদ্গুরু, যে গুরু ভজনশীল, যে গুরু সাধন মার্গে আছে উচ্চ পর্যায়ে, যে গুরু ভজন সাধনার দ্বারা নিজের ঘরের অন্ধকার দূর করেছে, যদি সে আলোকিত গুরুর চরণ কেউ আশ্রয় করতে পারেন, চরণ কেউ ধরতে পারেন, গুরুর কৃপার গুণে শিষ্যের ঘরের সকল অন্ধকার দূরে গিয়ে কৃষ্ণ প্রেমের আলো প্রজ্বলন হয় হৃদয়ে। এই কারণে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত আমাদের। কারণ কি জানেন, আমার জীবনটা অন্ধকারে ভরা। আমি যদি সারা জীবন অন্ধকার মানুষের আশ্রয়ে থাকি, সঙ্গ করি, আমার প্রাণের অন্ধকার জীবনও কাটবে না, দূরীভূত হবে না। আমার উচিত কি, হৃদয়ের অন্ধকার দূর করিতে চাইলে ঊর্ধ্বতন যারা, ঊর্ধ্বগামী যারা ভজন মার্গে উচ্চ পর্যায়ে যারা আছে, তাদের সান্নিধ্য, সঙ্গ, আশ্রয় গ্রহণ করা আমার উচিত। নচেত আমার প্রাণের অন্ধকার জীবনও দূরে যাবে না। কারণ একমাত্র সংসারে যদি কোনো পথ থাকে, রাস্তা থাকে, উৎকৃষ্টতম রাস্তা হলো সাধুগুরু বৈষ্ণবরা যে রাস্তায় চলেছে, এর চেয়ে ঊর্ধ্বের কোনো রাস্তা হয় না। হ্যাঁ, আপনাকে একজন সজ্জন, সাধক, সদ্গুরু কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সাধনার, ভজনার সঠিক রাস্তা দেখাতে পারে, যে এই পথে চলো তোমার জীবন ধন্য হবে, এই রাস্তা অবলম্বন করো, জীবন তোমার সার্থক হবে। তাহলে সজ্জনের সঙ্গ করা উচিত। যতটুকু সময় পারবে সৎ মানুষের, সজ্জনের, সাধকদের সঙ্গ করার চেষ্টা করবেন। ভাগবত বলেছি কথাটা, সংসারে বুদ্ধিমান যারা, ভাগবত বলে সৎসু সজ্জিত বুদ্ধিমান, জগতে যারা বুদ্ধিমান তারা অসৎ সঙ্গ ত্যাগ করে চেষ্টা করে সর্বক্ষণ সজ্জনের সঙ্গ করার, সজ্জনের সঙ্গে থাকা সর্বক্ষণ চেষ্টা করে। তাই ভাগ্যগুণে যদি একবার এই সজ্জনের সদ্গুরুর সঙ্গের দ্বারা